সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আমাদের নিয়মিত আলোচনার মধ্যে আমরা যেটা আলোচনা করতেছি, উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি। আলোচনার আমরা একেবারে শেষ শিক্ষণফল যেটা, সেটা হচ্ছে এখানে টোটাল 8টি শিক্ষণফল আছে। এই চ্যাপ্টারে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে এই সম্পর্কে আমাদের আলোচনা চলবে। তো এটা একটা অনেকটা প্র্যাকটিক্যাল এর সাথে অনেকটা জড়িত, এই জন্য এখানে কয়েকটা বেসিক আইডিয়া আমাদের লাগবে। তো আজকে শুধু আমি একটা আইডিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পর্যায়, অর্থাৎ পিরিয়ড অথবা পর্যায়। তো এটা কি আমরা একটু দেখে নেই, যে একটা নির্দিষ্ট ব্যবধি পর পর যে ফাংশন তার মানের পুনরাবৃত্তি করে তাকে পর্যায়বৃত্ত ফাংশন বলে। অর্থাৎ এক্স অক্ষের একটা নির্দিষ্ট ইন্টারভেলের পর পর যে ফাংশনটি যদি মানের পুনরাবৃত্তি, শব্দটা হচ্ছে রিপিটেশন করে, তাকে পর্যায়বৃত্ত ফাংশন বলে। যদি কোনো ফাংশন f of x plus a equal to f of x এই শর্তটি মেনে চলে, তবে তার পর্যায় হচ্ছে a। এখানে a একটি ধনাত্মক সংখ্যা। এই পর্যন্ত আমরা মোটামুটি আমরা এই টেস্টটাই পর্যায়বৃত্ত ফাংশনের ক্ষেত্রে দেখব। যদি x plus a যদি আমি ইনপুট হিসেবে দেই, যদি আমাদের অরিজিনাল ফাংশনটা f of x তৈরি হয়, তাহলে a হচ্ছে আমাদের পর্যায়, এবং এই ক্ষেত্রে এটা অবশ্যই একটি ধনাত্মক সংখ্যা হইতে হবে, যেহেতু এটা একটা দূরত্ব বোঝায়। একটি সম্পূর্ণ সাইকেলের দৈর্ঘ্যকে পর্যায় বলে। অর্থাৎ আমরা এখানে পর্যায়কে সাইকেলের সাথে আলোচনা করছি, যে একটা সাইকেল হচ্ছে, আমরা মোটামুটি এটা বলি যে দেখুন একটা কার্ভের একটা সাইকেল থাকে, এবং সেই সাইকেলটা হচ্ছে একটা সাইকেলের যতটুকু লেংথ, ওই লেংথকে আমরা পর্যায় বলি বা পিরিয়ড বলি। এই মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা। এখন ফাংশন আমরা একটা টেবিলের মাধ্যমে দেখতেছি। দেখো, sin 2 plus x equal to sin x, তাহলে এখানে sin, যদি আমি sin এর ফাংশন ধরি, ত্রিকোণমিতিক ফাংশন sin এর ক্ষেত্রে বলতে পারি তার পর্যায় হচ্ছে twice pi। cos twice pi plus x equal to cos x, তাহলে cos twice pi এর পর্যায় হচ্ছে twice pi। tan pi plus x equal to tan x, সুতরাং tan এর tangent ফাংশন যেটা ত্রিকোণমিতিক ফাংশন, তার পর্যায় হচ্ছে pi। আবার cot pi plus x equal to cot x, এই ক্ষেত্রে আমরা দেখলাম cot ফাংশনের যে পর্যায় সেটা হচ্ছে pi। তার cosec 2 pi plus x equal to cosec x, এটার পর্যায় হচ্ছে twice pi, এটা আমরা দেখতেছি। sec twice pi plus x equal to sec x, এখানেও আমরা twice pi দেখতেছি। তো এইরকম ভাবে আমরা 6টি ত্রিকোণমিতিক ফাংশনের প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে পর্যায় দেখলাম, এবং মূলত ডেফিনিশনের যে অংশ, যে আমাদের এর মান এখানে twice pi, যেহেতু a plus x plus a equal to আবার অরিজিনাল ফাংশনটা এখানে রিপিট করছে, এই জন্য এই কলামটা হচ্ছে পর্যায়ের কলাম। তো এটা মোটামুটি আমাদের অনেকটা পরিচিত। এখন আমরা আসলে পর্যায় বলতে গ্রাফের মাধ্যমে আমরা প্রত্যেকটা ফাংশনের গ্রাফ দেখব। যেমন এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা sin x এর কার্ভ। এই কার্ভটা হচ্ছে sin x এর একটা গ্রাফ বা লেখচিত্র। এখানে আমি 4টা কালার ইউজ করছি, একটা হচ্ছে রেড কালার, লাল, আর একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে সায়ান। এই 4টা কালার দিয়ে আমি আসলে যেটা বোঝাচ্ছি, যে এই কার্ভটা sin x এর কার্ভটা 0 থেকে 8 পাই পর্যন্ত আমরা অঙ্কন করছি। এর মধ্যে আমাদের এই যে 0 থেকে 2 পাই, এই যে লেংথটা, এই লেংথটাতে আমরা একটা সাইকেল পাবো। এটা একটা সাইকেল, 0 থেকে 2 পাই পর্যন্ত একটা সাইকেল, এটাকে আমরা এই জন্য পর্যায় বলতেছি। আবার 2 পাই থেকে 4 পাই, দেখো 2 পাই থেকে 4 পাই, এটাও কিন্তু আরেকটা সাইকেল। এই সাইকেলে আমরা দেখতেছি 4 পাই থেকে 2 পাই বিয়োগ করলে আমাদের লেংথ হবে 2 পাই। তারপর আবার দেখো 4 পাই থেকে আমাদের 6 পাই, এখানে আমরা আরেকটা কালার দেখতেছি, এখানে আরেকটা সাইকেল আছে। 6 পাই থেকে 4 পাই যদি আমি বিয়োগ করি, তাহলে এই লেংথটা হবে 2 পাই। আবার দেখো 6 পাই থেকে 8 পাই, এখানে যদি 8 পাই থেকে 6 পাই বিয়োগ করি তাহলে 2 পাই হবে, এখানে আরেকটা সাইকেল আছে। তাই সুতরাং আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে 0 থেকে 8 পাই পর্যন্ত এখানে আমাদের সাইকেল হচ্ছে 4টা।
একটা, দুইটা, তিনটা, চারটা সাইকেল। এই চারটা সাইকেলের মধ্যে যেটা হচ্ছে প্রত্যেকটা সাইকেলের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা পর্যায় বলতেছি। আর এখানে পুনরাবৃত্তি হচ্ছে কিভাবে আমি বলি, যেমন এখানে যদি আমি একটা গাড়ির কথা বলি, যে এই গাড়িটা যদি এই লাইন বরাবর যদি কোনো গাড়ি চলে, বা একটা মোটরসাইকেলের কথা যদি ধরি, তাহলে এই লাইন বরাবর একটা মোটরসাইকেল যদি চলে, তাহলে সে এইভাবে আসবে, আসার পর এইভাবে আসবে, আসার পর এইভাবে চলতে থাকবে, চলতে চলতে এখানে আসার পর দেখো মোটরসাইকেলটা আবার নতুন করে যাত্রা শুরু করলো। কারণ হচ্ছে এখান থেকে যাত্রা শুরু যখন করছে, তখন সে যেই দিকে যাত্রা করছে, ঠিক এখানেও আইসা সে তার আবার পুনরাবৃত্তি অর্থাৎ রিপিট হচ্ছে। এখানেও দেখো এইভাবে চলতেছে, আবার দেখো এখানে আসার পরও সে এইভাবে যাবে, এখানে আসার পরও এইভাবে যাবে। তার মানে আমি যদি একটা মোটরসাইকেল দিয়ে এই রাস্তাটা ক্রস করতে চাই, তাহলে দেখবা এই রাস্তাটা রিপিটেশন আছে, অর্থাৎ একটা সাইকেলের পর আরেকটা সাইকেল তৈরি হয়। যেমন এখান থেকে যেহেতু রাস্তাটা শুরু হয়েছে, তাহলে এখানে আইসা দেখো এই রাস্তাটা আবার নতুন ভাবে শুরু হয়েছে, এখানে আসে আবার রাস্তাটা নতুন ভাবে শুরু হয়েছে, এখানে এসে রাস্তাটা নতুন ভাবে শুরু হয়েছে। সুতরাং আমরা বলতে পারি সাইন এক্স এর ক্ষেত্রে 0 থেকে টোয়াইস পাই, অথবা আমরা লেংথ যদি বলি টোয়াইস পাই লেংথে সে একটা পর্যায় তৈরি করে। আর প্রত্যেকটা সাইকেল যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে আমরা পর্যায় বলি। তাহলে সাইন এক্স এর ক্ষেত্রে এরকম। কস এক্স এর ক্ষেত্রে যদি দেখো, কস এক্স এর ক্ষেত্রে পর্যায় হচ্ছে 2 পাই। 2 পাইটা কিভাবে তৈরি হলো দেখো, এখানে দেখো এই যে 0 থেকে আমরা দেখতেছি, এখানে দেখো লাল কালারটা যদি আমি ফলো করি, এই যে এখানে 0 থেকে শুরু হয়েছে লাল কালার শেষ হয়েছে 2 পাইতে, এই যে এখানে 2 পাইতে শেষ হয়েছে। এই যে সাইকেলটা, এটাকে কস এক্স এর একটা সাইকেল বলতেছি। আবার দেখো এখান থেকে যখন শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে 4 পাইতে গিয়ে। দেখো ব্লু কালারটা 4 পাইতে গিয়ে শেষ হয়েছে, গ্রিন কালারটা 4 পাই থেকে 6 পাইতে এর মধ্যে আছে, আবার 6 পাই থেকে 8 পাইয়ের ভিতরে আমরা দেখতেছি আরেকটা কালার। সুতরাং এখানেও আমরা দেখতেছি 0 থেকে 8 পাইয়ের মধ্যে 4টা সাইকেল আছে, একটা সাইকেল, দুইটা সাইকেল, তিনটা সাইকেল, চারটা সাইকেল, এবং প্রত্যেকটা সাইকেলের লেংথ বা দৈর্ঘ্য হচ্ছে 2 পাই। যেমন এখান থেকে এটা 2 পাই, 2 পাই থেকে 4 পাই বিয়োগ করলে 2 পাই হবে, 4 পাই থেকে 6 পাই বিয়োগ করলে 2 পাই হবে, 6 পাই থেকে 8 পাই বিয়োগ করলে 2 পাই হবে। এইভাবে আমরা cos x এরও আমরা সাইকেল দেখলাম এবং পর্যায়ও দেখলাম, যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর গ্রাফটা রিপিট হয় অথবা সাইক্লিক হয়। তারপরে আমরা যেটা দেখতেছি tan x এর ক্ষেত্রে, tan x এর ক্ষেত্রে তোমরা খেয়াল করো, tan x এর ক্ষেত্রে পর্যায় হচ্ছে পাই। দেখো tan x এর ক্ষেত্রে পর্যায় পাই কেমন হলো, সেটা হচ্ছে গ্রাফে যদি আমি দেখো, এই গ্রাফটাতে 4টা কালার আছে, 4টা কালার দিয়ে আমি 4টা সাইকেল দেখাচ্ছি। যেমন -π/2 থেকে +π/2, এই অংশটাকে যদি আমরা দৈর্ঘ্য হিসেবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে পাই। আবার দেখো π/2 থেকে 3π/2, এটা যদি বিয়োগ করো তুমি, 3π/2 থেকে π/2 বিয়োগ করলে এটা হবে পাই, এই দৈর্ঘ্যটা হবে পাই। 3π/2 থেকে 5π/2, এটা যদি আমি বিয়োগ করি 5π/2 থেকে 3π/2, তাহলে এটা হবে পাই। আবার 5π/2 থেকে 7π/2, 7π/2 থেকে যদি 5π/2 বিয়োগ করি, তাহলে এটা হবে পাই। এইভাবে আমরা দেখলাম প্রত্যেকটা নির্দিষ্ট ইন্টারভ্যাল আছে, এখানে পাই ইন্টারভ্যাল, এখানেও পাই ইন্টারভ্যাল, অর্থাৎ 4টা পাই ইন্টারভ্যাল আছে, তার মানে 4টা সাইকেল আছে এখানে। এই 4টা সাইকেল tan x এর গ্রাফ দ্বারা আমরা বুঝতে পারলাম tan x এর পর্যায় অথবা পিরিয়ড হচ্ছে পাই। তারপরে আমরা যদি দেখি sec x এর ক্ষেত্রে, দেখো sec x এর পর্যায় হচ্ছে টোয়াইস পাই। টোয়াইস পাই কিভাবে তৈরি হয়েছে, যেমন -π/2 থেকে 3π/2, এর ভিতরে আমরা দেখতেছি u, উল্টা u, এটা হচ্ছে u, আর তার অপোজিট আরেকটা u আছে, এই দুইটা u নিয়ে একটা সাইকেল তৈরি হয়েছে। তাহলে এই দুইটা নিয়ে একটা সাইকেল, এই দুইটা নিয়ে একটা সাইকেল, এই দুইটা নিয়ে একটা সাইকেল, এবং এই দুইটা নিয়ে একটা সাইকেল, টোটাল 4টা সাইকেল আছে এবং 4টা পিরিয়ড আছে এখানে। অর্থাৎ -π/2 থেকে এখানে 3π/2, এই দুইটা যদি 3π/2 থেকে -π/2 যদি বিয়োগ করি, তাহলে দেখবে এখানে রেজাল্ট আসতেছে, দূরত্বটা তৈরি হইতেছে আমাদের টোয়াইস পাই। আবার 3π/2 থেকে যদি 7π/2 এখানে যদি আমি বিয়োগ করি, তাহলে দেখবে এটা এই রেজাল্টটা হচ্ছে টোয়াইস পাই। 7π/2 থেকে 11π/2, এটাও যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে দেখবে টোয়াইস পাই আসে।
11 পাই বাই 2 থেকে 15 পাই বাই 2 এটাও দেখবেন যদি আমি বিয়োগ করি তাহলে দেখবে এখানেও টোয়াইস পাই আসতেছে। তার মানে আমাদের sec x এর ক্ষেত্রে sec x এর ক্ষেত্রে আমাদের পর্যায় হচ্ছে টোয়াইস পাই এবং প্রত্যেকটা পর্যায়তে একটা সাইকেল আছে এবং প্রত্যেকটা সাইকেল যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা পর্যায় বলতেছি। তার পরবর্তীতে দেখো কোসিক x এর ক্ষেত্রে আমরা যদি দেখি কোসিক x এর ক্ষেত্রে সে একই কথা। কোসিক x এর ক্ষেত্রে আমাদের পর্যায় হচ্ছে টোয়াইস পাই। এই যে দেখো 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত আমাদের একটা সাইকেল, আবার টোয়াইস পাই থেকে 4 পাই এটা আরেকটা সাইকেল, 4 পাই থেকে 6 পাই আরেকটা সাইকেল, 6 পাই থেকে 8 পাই আরেকটা সাইকেল এবং প্রত্যেকটা সাইকেল যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা পর্যায় বলতেছি এবং সেই পর্যায়টা হচ্ছে কোসিক x এর ক্ষেত্রে টোয়াইস পাই। তা আমরা পরবর্তীতে cot x এর ক্ষেত্রে দেখো cot x এর ক্ষেত্রে cot পাই প্লাস x ইকুয়াল টু cot x, cot x এর ক্ষেত্রে পর্যায় হচ্ছে পাই। সুতরাং এখানেও দেখো 0 থেকে পাই এর ভিতরে একটা সাইকেল, পাই থেকে টোয়াইস পাই এর ভিতর আরেকটা সাইকেল, টোয়াইস পাই থেকে 3 পাই এর ভিতর আরেকটা সাইকেল, 3 পাই থেকে 4 পাই এর ভিতর আরেকটা সাইকেল এবং প্রত্যেকটা সাইকেলের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে পাই। প্রত্যেকটা সার্কেলের দৈর্ঘ্য সাইকেল প্রত্যেকটা সাইকেলের দৈর্ঘ্য হচ্ছে পাই। সুতরাং আমরা দেখলাম cot x এর ক্ষেত্রে cot x এর পর্যায় হচ্ছে পাই। তারপর গ্রাফের মাধ্যমে আমরা দেখলাম যে রিপিটেশন কি, সাইকেল কি এবং পর্যায় কি এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে তা আসে পরীক্ষায় সেগুলো আমরা সমাধান করব। তার আগে কিছু কথাবার্তা আমরা বলে নেই। এখানে একটা জেনারেল কথা আছে sin bx cos bx sec bx cosec bx ফাংশনগুলোর ক্ষেত্রে পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাই b, অর্থাৎ x এর সহগ যে b, সুতরাং টোয়াইস পাই বাই b এটা হচ্ছে বিজোড় ঘাতের ক্ষেত্রে অর্থাৎ sin কিউব sin টু দা cos টু দা 5 sec টু দা পাওয়ার 7 এরকম বিজোড় অথবা শুধু পাওয়ার এখানে যেহেতু ঘাত 1 আছে 1 এর ক্ষেত্রে আমরা টোয়াইস পাই বাই b বলবো। কিন্তু জোড় ঘাতের ক্ষেত্রে জোড় যেমন sin স্কয়ার cos স্কয়ার sec স্কয়ারের ক্ষেত্রে পাই বাই b হবে। এই সূত্রটা আমরা ইউজ করব। যেমন sin 3x এর পর্যায়ে আমরা টোয়াইস পাই বাই 3 বলতেছি কারণ হচ্ছে এখানে b এর মান হচ্ছে 3, সুতরাং এই সূত্র অনুসারে টোয়াইস পাই বাই 3। আবার sin স্কয়ার 3x এর পর্যায় হচ্ছে পাই বাই 3 কারণ হচ্ছে এটা হচ্ছে জোড় ঘাতের ক্ষেত্রে পাই বাই b, তাহলে এখানে b এর মান 3 সুতরাং পাই বাই b হচ্ছে পাই বাই 3। cos 3x এর পর্যায় হচ্ছে cos 3x এর ক্ষেত্রে টোয়াইস পাই বাই b, সুতরাং টোয়াইস পাই বাই 3 হবে, 3 হচ্ছে b এর মান। sin 2x এর পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাই t, 2 হচ্ছে এখানে b এর মান, সুতরাং এই দুটো কাটাকাটি করলে পাই হবে। আবার দেখো cos x বাই 3 প্লাস পাই বাই 4 এর পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাই b, b মানে হচ্ছে এখানে x এর সহগ 1 বাই 3, সুতরাং এটা 1 বাই 3 বসাইলাম, এটা কাটাকাটি হিসাব করলে 6 পাই হবে। sec x বাই 4 এর পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাই b, b হচ্ছে 1 বাই 4 হিসাব করলে 8 পাই হবে। তাহলে sec x এর ক্ষেত্রে আমরা sec x বাই 4 এর ক্ষেত্রে পর্যায়ে 8 পাই পেলাম। আবার এদিকে দেখা যায় tan bx বা cot bx ফাংশনের ক্ষেত্রে জোড় ঘাত অথবা বিজোড় ঘাত উভয় ঘাতের ক্ষেত্রেই আমাদের সূত্র হচ্ছে পাই বাই b, সুতরাং tan 2x এর পর্যায় হচ্ছে পাই বাই 2, b এর মান আমাদের এখানে 2, tan 3x বাই 2 এখানে b এর মান 3 বাই 2, b এর মান 3 পাই বাই b, 3 বাই 2 বসাইলে এখানে টোয়াইস পাই বাই 3 তৈরি হয়। এইভাবে আমরা নরমালি tan এবং cot এর ক্ষেত্রে পাই বাই b এই অর্থ আমরা ইউজ করব, পর্যায়ে ইউজ করব, কারণ হচ্ছে tan x এর পর্যায় হচ্ছে পাই, সুতরাং x এর সাথে যে সহগ থাকবে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। এখানেও কিন্তু একই নিয়ম, এখানে অবশ্য দুইটা বিজোড় ঘাতের ক্ষেত্রে টোয়াইস পাই বাই b আর জোড় ঘাতের ক্ষেত্রে পাই বাই b, b হচ্ছে x এর সহগ। এখন আমরা এক নজরে কিছু বোর্ড কোশ্চেন দেখব। বোর্ড কোশ্চেন গুলো যদি তোমরা দেখো, এই যে এখানে একটা লিস্ট আমি দেখাচ্ছি। 1 নাম্বার প্রশ্ন tan 2x এর পর্যায় কোনটি? রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটাতে आंसर হচ্ছে পাই বাই 2। sec x বাই 4 এর মৌলিক পর্যায় কোনটি? কুমিল্লা বোর্ড 2019 সালের এর आंसर হচ্ছে 8 পাই। sin 2x এর পর্যায় কোনটি? চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন, এর आंसर হচ্ছে পাই। cos x বাই 3 প্লাস পাই বাই 4 এর পর্যায় কোনটি? ঢাকা বোর্ড 2019 এর आंसर হচ্ছে 6 পাই। তারপর cos 3x এর পর্যায় কোনটি? এটা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন, এখানে আমরা পাইতেছি টোয়াইস পাই বাই 3। cos x এর পর্যায় কত এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে টোয়াইস পাই। sin 3x এর পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাই 3, টোয়াইস পাই বাই 3 হবে, এখানে ভুল আসছে আমাদের, এই জায়গাটা ভুল আসছে, এখানে টোয়াইস পাই বাই 3 হবে, এই জায়গাটা 3 আছে কারণ b এর মান কত 3, তাহলে টোয়াইস পাই বাই 3 হবে।
tan 3x/2 এর পর্যায় হচ্ছে পাই বাই, আমরা যদি দেখি পাই বাই 3/2, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার টুয়াইস পাই বাই 3। তো এইভাবে আমরা কিছু বোর্ড কোশ্চেন যেগুলো নিয়মিত আসে এমসিকিউ হিসাবে, এরকম কিছু প্রশ্ন সমাধান দেখলাম এবং সমাধান করলাম। মূলত আমাদের টার্গেট হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের একেবারে বেসিক যে আইডিয়াটা, সেটা হচ্ছে পর্যায়, পিরিয়ড এবং সাইকেল, এই তিনটা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হওয়া, সেই সম্পর্কে আমরা পরিচিত হইলাম। তো সুতরাং তোমরা এতক্ষণ যারা এই টিউটোরিয়ালটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন করবা, তোমাদের বন্ধুদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করবা, এই আশার প্রত্যাশা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি।